কেমন আছো বন্ধুরা? আমি মধুমিতা। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আজ আমি তোমাদের রেঁধে দেখাবো মশলা ভেন্ডি। তোমাদের সবার কাছে অনুরোধ থাকলো এই রান্নাটি একবার রেঁধে খাওয়ার জন্য। রুটি ও ভাতের সাথে সব কিছুর সাথেই কিন্তু এটা খুব ভালো লাগে। ভেন্ডিগুলোকে আমি ভালোভাবে ধুয়ে দুটো টুকরো করে কেটে নিয়েছি। এবারে এতে নুন, হলুদ ও একটু বেসন দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। বেসনটা দিলে ভেন্ডির থেকে যে লেইটা ছাড়ে সেটা কিন্তু ছাড়বে না, তার ফলে ভেন্ডি খুব ভালোভাবে ভাজা যাবে। 2 চামচ সর্ষে, 3 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা ও 3 থেকে 6টা কাজু দিয়ে আমি এবারে একটা এই রান্নার জন্য পেস্ট তৈরি করে নেব। কাজু দিলে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হবে, কিন্তু তোমাদের কাছে যদি কাজু না থাকে তাহলে না দিয়েও এই রান্নাটা করতে পারো। কিন্তু যদি রান্নার রিচনেস আনতে চাও তাহলে কাজু কিন্তু অবশ্যই দিতে হবে। তরকারিটা রান্নার জন্য একটা টমেটো, 2টো আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, 2-3টে কাঁচা লঙ্কা নিয়েছি ও 2টো পেঁয়াজকে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে বড় বড় করে কেটে নিয়েছি। কড়াইতে সরষের তেল দিয়ে ভেন্ডিগুলোকে ভালো করে ভেজে নেব। তোমরা দেখতে পাচ্ছ বেসন দেয়াতে ভেন্ডিগুলো কি সুন্দর ভাজা হয়েছে। আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে। আলুগুলোকে প্যানের একদিকে সরিয়ে রেখে আর একটু তেল দিয়ে তার ভেতরে 1/2 চামচ মেথি, 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে এবার ওর ভেতরে কাটা পেঁয়াজগুলো দিয়ে দেব এবং আমি ভালোভাবে ভাজতে থাকবো। এর ভেতরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ভাজতে থাকব। এবারে আমি এর ভেতরে টমেটোর টুকরো ও কাঁচা লঙ্কা দিয়ে দেব ও এটাকে কষতে থাকব। এর ভেতরে এবারে আমি যে সর্ষে পোস্ত বাটা দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এবারে সব কিছু একবারে কষতে থাকব। মশলার বাটি ধুয়ে
আমি অল্প জল দিয়ে দিয়েছি। এই তরকারিতে কিন্তু একদমই বেশি জল দেয়া যাবে না। এর ভেতরে এবারে আমি চিনি দিয়ে দেব। তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হবে, তোমরা চাইলে অল্পও দিতে পারো। আলু সেদ্ধ হয়ে গেলে এর ভেতরে ভাজা ভেন্ডিগুলো দিয়ে দেব। ভেন্ডি সেদ্ধ হওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে তরকারিটা ঢাকা দিয়ে রেখে দেব। অপূর্ব স্বাদের এই রান্নাটি তোমরা খেলে কিন্তু বুঝতেই পারবে না এটা ভেন্ডির মতন একটা নর্মাল কোনো সবজির তরকারি। ভেন্ডি সেদ্ধ হয়ে গেছে ও তরকারি দিয়ে দারুণ গন্ধ বেরোচ্ছে। এবারে আমি কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আজ এখানেই শেষ করছি। রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। অপূর্ব স্বাদের এই রান্নাটা একবার খেলে কিন্তু তোমরা বারে বারেই করে খাবে।